পানি খাওয়ার 4টা নিয়ম, যদি আপনি আপনার স্বাস্থ্যের জন্য কিছু করতে চান তাহলে পানি খাওয়ার 4টা নিয়ম শুধু জেনে নেন। এই পানি খাওয়ার 4টা নিয়ম যদি আপনি জেনে মানতে পারেন তাহলে এই পানি খাওয়ার 4 নিয়মই আপনার জন্য যথেষ্ট সমস্ত রোগ থেকে আপনাকে দূরে রাখবে। এবং যদি আপনি কোনো সমস্যার মধ্যে আক্রান্ত হয়ে থাকেন, শারীরিক কোনো সমস্যার মধ্যে, তাহলে এই পানি খাওয়ার 4 নিয়মই আপনাকে এখান থেকে সেভ করবে। তো এই পানি খাওয়ার 4 নিয়ম আমি সংক্ষেপে আলোচনা করতেছি। 1 নম্বর ফর্মুলা, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে 2 থেকে 3 গ্লাস গরম পানি। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, উঠে ব্রাশ করার আগে বা অজু করার আগে বা কুলি করার আগে 2 থেকে 3 গ্লাস গরম পানি খাবেন। তো শুরুতেই আপনারা হয়তো বা 2 থেকে 3 গ্লাস গরম পানি খেতে পারবেন না, বাট আধা গ্লাস দিয়ে আপনারা স্টার্ট করবেন, আস্তে 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 গ্র্যাজুয়ালি সেটাকে বাড়ায় 3 গ্লাস পর্যন্ত আপনারা করতে পারবেন। তো আমি আবার রিপিট করে বলছি, সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে 2 থেকে 3 গ্লাস গরম পানি। কেন বললাম এই কথাটা? যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 2 থেকে 3 গ্লাস গরম পানি খান তাহলে আপনার সাথে সাথে আপনার টয়লেটের বেগ চাপবে। আর যখনই টয়লেটের বেগ চাপবে আপনি টয়লেটে গেলে একদমই দেখবেন যে আপনার পেট পরিষ্কার হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কারো পেট পরিষ্কার হয়ে যায় তাহলে তার চেয়ে সুস্থ মানুষ বা তার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে আর হতে পারে না। 2 নাম্বার নিয়ম হলো, খাবারের সময় কখনো পানি খাবেন না, খাবার শেষ করে 1.5 ঘন্টা পরে পানি খাবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে সাহেব এটা আবার কোন ধরনের কথা বলেন, এই পর্যন্ত সারা জীবন তো পানি খেয়েই আসছি, কোন ধরনের কোনো সমস্যা তো হয় নাই। তো আমি বলি, যদি নিজকে সুস্থ দাবি করেন তাহলে 1 ঘন্টা পরে পানি খাবেন, আর যদি নিজকে অসুস্থ দাবি করেন তাহলে 1.5 ঘন্টা পরে পানি খাবেন। অ্যাকচুয়ালি আমরা যখন খাবার খাই তখন এই খাবার আমাদের পেটের মধ্যে যখন যায় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গ্যাস্ট্রিক জুস বের হয়। এই গ্যাস্ট্রিক জুসের খাবার কাজ হলো খাবারটাকে ডাইজেস্ট করা। তো আপনি যদি উপর থেকে গটগট করে পানি খান তাহলে যে অ্যাসিড বা যে গ্যাস্ট্রিক জুস সেটার কনসেন্ট্রেশন কমে যাবে, আপনার খাবার প্রপারলি ডাইজেস্ট হতে পারবে না। আর যদি খাবার ডাইজেস্ট না হয় তাহলে খাবার ফার্মেন্ট হবে, আর এটা দিয়ে বিভিন্ন ধরনের, আপনি অনেকে বলবেন আমার ব্লাডের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। তো ইউরিক অ্যাসিড তো আপনি খান নাই, ইউরিক অ্যাসিড বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হলো কিভাবে? এর কারণ যে খাবার প্রপারলি ডাইজেস্ট হয় না, খাবার ফার্মেন্ট হয়েছে। 3 নম্বর ফর্মুলা হলো, আপনি কখনো ঠান্ডা পানি খাবেন না। যদি ঠান্ডা পানি খান তাহলে আপনার স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন অনেকটা শ্রিঙ্ক হয়ে যাবে। তো আমরা যখন খাবার খাই, খাবারটা ডাইজেস্ট হওয়ার পরে যে পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে একদম অ্যানাস পর্যন্ত চলে যায়। তো যখনই আপনি ঠান্ডা পানি খাবেন তাহলে সেই ক্ষেত্রে পেরিস্টালটিক মুভমেন্টটা হতে পারবে না, কারণ এটা সংকুচিত হয়ে যাবে, মানে ওখানকার যে মাসলগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমি বলে থাকি যে যদি আপনি ঠান্ডা পানি খান আর আপনার যে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন যদি সংকুচিত হয়ে যায় তাহলে আপনার পায়খানা ক্লিয়ার হবে না, আর যদি পায়খানা ক্লিয়ার না হয় তাহলে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হবে। লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ে হলো যে যখনই পানি খাবেন একটু সিপ সিপ করে পানি খাবেন, মুখে কিছুক্ষণ রেখে তারপরে গেলার চেষ্টা করবেন। মানে আমি একটু প্রসেসটা একটু দেখাই দিচ্ছি। আপনি পানি নিলেন, নেওয়ার পরে